নমস্কার, আমি মহুয়া। তোমাদের সবাইকে স্বাগত স্পর্শ সেভেনে। আশা করি তোমরা সবাই ভালো আছো। যারা প্রথম থেকে সঙ্গ দিলে, যারা নতুন নতুন যুক্ত হচ্ছে, প্রত্যেককে ধন্যবাদ। লাইক করার জন্য, কমেন্ট করার জন্য, শেয়ার করার জন্য, সাবস্ক্রাইব করার জন্য। তো প্লিজ পজিটিভ থেকো, পাশে থেকো। আজকে একটু দেখে নেবো যে তোমাদের সম্পর্কে কি পজিটিভ চেঞ্জ আসতে চলেছে। যে যেমনই সম্পর্কে থাকো না কেন, কন্ট্যাক্টে নো কন্ট্যাক্টে, সম্পর্কে অনেক সময় কিছু সময় ভালো, কিছু সময় খারাপ যায়। তো এই মুহূর্তে তোমাদের যারা ভালো আছে তাদের আরো ভালো কি হতে চলেছে, যারা নো কন্ট্যাক্ট আছে, সেপারেশন আছে, তাদের কি ভালো হতে চলেছে। চলো দেখে নিই 7টা কার্ড থেকে যে ফেয়ারি আর অ্যাঞ্জেলদের, ঈশ্বরদের সবার আশীর্বাদ নিয়ে কি আসছে তোমাদের সম্পর্কে, কি পজিটিভিটি আসছে, কি পজিটিভ চেঞ্জ আসছে তোমাদের মধ্যে। চলো 7টা কার্ড নেবো, নিয়ে বলবো। প্লিজ তোমরা পজিটিভ থাকো, সেই মানুষের সঙ্গে যুক্ত হও পজিটিভ ভাবে, যাতে আমি এখানে এনার্জিটা খুব ভালো করে পিক করতে পারি। প্লিজ আমাকে হেল্প করো যারা দেখছে তাদের সম্পর্কে একটু ভালো পরিবর্তন আসতে চলেছে। আজকে তোমার পার্টনারে না, তোমাদের সম্পর্কে কি পরিবর্তন আসতে চলেছে, এটা ভালো পরিবর্তন। আমার ভিউয়ার্সদের সম্পর্কের মধ্যে কি পজিটিভিটি আসতে চলেছে। কার্ড ফেলে নেব না, একটু সাফল করে নিই, তারপর একটা করে কার্ড। যতগুলো কার্ড দেখছি তত বলেছি রিভার্স। প্লিজ আমাদের হেল্প করো, আমার ভিউয়ারদের সম্পর্কের মধ্যে কি পরিবর্তন আসতে চলেছে। প্লিজ পজিটিভ ভাবে যুক্ত হও সেই মানুষের সঙ্গে। জেনারেল রিডিং যতটা নিবি ততটাই নেবে, জোর করে কিছু নিতে হবে না, সেটা ছেড়ে দেবে কারো না কারোর জন্য, সেটা মেসেজ থাকবে। এখানে অ্যাঞ্জেলের তরফ থেকে বলো, ফেয়ারির তরফ থেকে বলো, এটা একটা ব্লেসিং কার্ডও বটে, আবার কিছু বার্তাও বটে। তোমাদের সম্পর্কের মধ্যে ভালো কিছু পরিবর্তন আসছে। সেটার জন্য যেটা করতে হবে, বিশ্বাস করতে হবে তোমাদের সম্পর্কে যার সঙ্গে আছো, একে অপরকে। এছাড়া যাকে বিশ্বাস করো তোমরা, যে ঈশ্বরকে বিশ্বাস করো, অ্যাঞ্জেলদের বিশ্বাস করো, ডিভাইনকে বিশ্বাস করো, মোদ্দা কথা হচ্ছে বিশ্বাস করো। সে যেখানে বিশ্বাস করো সেখান থেকে কিছু না কিছু ম্যাজিক হবে। যে ম্যাজিকের, এখানে আমরা ম্যাজিক বলছি মানে কি, একটা এত সুন্দর পরিবর্তন ঘটবে যেটাকে আমরা ম্যাজিক হিসেবে ধরছি। যেখানে এটা ব্লেসিং তোমাদের কাছে, যে তোমাদের সম্পর্কে কিছু ভালো পরিবর্তন ঘটবে। যারা হয়তো কন্ট্যাক্টে আছে, যারা কমিটমেন্টের দিকে যাবে, যারা কমেন্ট কমিটমেন্ট বলছি, যারা কমিউনিকেশনে নেই, তাদের হয়তো কমিউনিকেশন হবে। যেটাই হবে সেটা ভালোর দিকে হবে, এক ধাপ। এবার কার কিরকম সিচুয়েশন আছে সে সেরকম ভাবে মিলিয়ে নিও, জোর করে কোনোটা নিও না। কিন্তু এখানে প্রথম কার্ড এটাই বলছে যে বিলিভ ইন ম্যাজিক, ম্যাজিকের উপর বিশ্বাস, মানে যাকে তুমি বিশ্বাস করো সেই শক্তিটার উপর বিশ্বাস রাখো, তোমাদের সম্পর্কে ভালো কিছু পরিবর্তন আসবে, যে পরিবর্তনটা তোমাদের সুন্দরভাবে এক ধাপ এগিয়ে দেবে আরো একটা ভালোর দিকে। আর কি পরিবর্তন আসছে তোমাদের সম্পর্কে। যে উইশটা তোমাদের সেটা পূর্ণ হবে, যার যেটা উইশ করে আছো। আমি এখানে সম্পর্ক নিয়ে বলছি, সম্পর্ক নিয়েই বলবো। এছাড়াও যদি কারো কিছু উইশ থাকে সেটা আস্তে আস্তে ফুলফিল হবে, বা একটা পথ পাবে ফুলফিল করার। এখানে তোমাদের যেটা উইশ, তোমাদের সম্পর্কটা ভালো থাকুক, তোমরা একে অপরের সঙ্গে ভালোভাবে রিলেশনে থাকো, তোমাদের মধ্যে কোন রকম কোনো ভুল বোঝাবুঝি কোনো কিছু না থাকলে, সেই যে উইশটা করেছো সেই উইশটা তোমাদের পূর্ণ, মানে ঠিকঠাক ভাবে ফুলফিল হবে। ওই জন্যই এখানে বলা হয়েছে যে ম্যাজিকের উপর বিশ্বাস করো, মানে কিছু একটা শক্তি, কিছু একটা উপর বিশ্বাস রাখো। তুমি যাকে বিশ্বাস করো তার উপরে বিশ্বাস রাখো, সেখান থেকে তোমাদের যে মনের ইচ্ছে সেটা আস্তে আস্তে একটা ভালো দিক নেবে, যেটা গিয়ে ফুলফিল হওয়ার একটা রাস্তা। আর কি পরিবর্তন আসতে চলেছে। নিউ বিগিনিং হবে তোমাদের সম্পর্কে, যারা কন্ট্যাক্টে নেই তাদের নিউ বিগিনিং হবে, এবং সেটা খুব ভালো করে হবে, শুরুটা আরো ভালো করে হবে। যেরকম শুরু তোমাদের হয়েছিল, তারপরে যারা সমস্যা হয়েছে, যেহেতু তোমরা সমস্যাগুলো থেকে অনেক কিছু শিখে গেছো, সেই ভুলগুলো কখনোই রিপিট করো না। কারণ আমরা যাদের চাই যে তারা আমাদের জীবনে থাকুক, কখনোই আমরা সেই কোন রকম সেই ভুলগুলোকে রিপিট করি না, যেগুলোতে সম্পর্কের মধ্যে সমস্যা আসে। তো অতি অবশ্যই এখানে অ্যাঞ্জেলদের মেসেজ,
তোমাদের সম্পর্কের মধ্যে ভালো পরিবর্তন আসবে, নিউ বিগিনিং হবে। যারা কন্ট্যাক্টে নেই তাদের কন্ট্যাক্ট হবে, কেউ না কেউ তোমরা যোগাযোগ করবে, কিছু না কিছু ভাবে তোমাদের যোগাযোগটা আবার শুরু হবে, কথাবার্তা শুরু হবে, মেসেজ দেওয়া নেওয়া শুরু হবে। তার ফলে কি হবে, তোমাদের যে সম্পর্কটা ভিতটা সেটা অনেকটা শক্ত হবে। এবং তোমাদের এই সম্পর্ক শুরু করছো, দুজনের কাছে কিন্তু প্রচুর মায়া আছে, ভালোবাসা আছে, এবং খুব যত্ন করে সম্পর্কটাকে শুরু করছো। যেহেতু খুব যত্ন করে শুরু করছো, এই সম্পর্কের মধ্যে আগের ভুলগুলো আর রিপিট হবে না, কারণ তোমরা দুজনেই সেই ভুল থেকে শিখে নিয়েছো। আর যেহেতু দুজনেই চাইছো যে সম্পর্কটা ঠিক থাকতে, তো এখানে এটাই মেসেজ এসছে, তোমাদের সম্পর্কটা নিউ বিগিনিং শুরু হবে। আর যারা আপাতত কন্ট্যাক্টেই আছো, তারা হয়তো আরো একদম এগোবে, কমিটমেন্টের দিকে যাবে। আর কি ভাবছো, তোমাদের সম্পর্কটা ফ্লাওয়ারিশ করবে। আস্তে আস্তে তোমাদের সম্পর্কের মধ্যে থেকে যা কিছু নেগেটিভিটি আছে চলে যাবে। দেখবে আস্তে আস্তে তোমরা একে অপরের কাছে অনেক কিছু মনে কথা বলতে পারছো, সুখ দুঃখ ভাগ করতে পারছো, একে অপরের সঙ্গে সময় কাটাচ্ছ, একে অপরকে বোঝাচ্ছ, একে অপরের অনুভূতি একে অপরের সঙ্গে শেয়ার করছো, কেয়ার করছো, একে অপরকে কেয়ার করছো। তাহলে এর ফলে কি হবে, সম্পর্কটা মজবুত হবে। যেমন পাখিতে পদ্ম ফুল ফোটা সত্ত্বেও কোনো খারাপ কিছু লাগে না। তো তোমাদের মধ্যে সেপারেশন থাকুক, যাই থাকুক, ঝগড়াঝাটি যাই থাকুক, তার এফেক্ট কিছু তোমাদের সম্পর্কের ওপর হবে না। যেখান থেকে তোমরা শুরু করবে সেখান থেকে আর ফেস স্টার্ট করবে। যা কিছু আগে হয়ে গেছে সেগুলোকে তোমরা নিয়ে চলবে না, কারণ তোমরা জানো সম্পর্কটা দামি। যেমন দেখো এখানে পেয়ারিটা হাতে একটা পদ্ম ফুল দামি, এখানে কোথায় ফুটেছিল তার থেকে হচ্ছে পদ্ম ফুলটা দামি। তো ঠিক সেরকম তোমাদের সম্পর্কে কিসের জন্য ঝগড়া হয়েছিল, কি কি হয়েছিল, সেগুলোর থেকেও যে তোমাদের সম্পর্কটা ঠিক হয়ে গেছে এটা তোমাদের কাছে দামি। আর সেটার জন্যই তোমরা কি করছো, এখানে যে সম্পর্কটাকে বাঁচানোর জন্য সেটাকে খুব যত্ন করছো। তার জন্য তোমাদের সম্পর্কটাতে আবার কিছু ভালো পরিবর্তন আসবে। আর কি পরিবর্তন আসবে সম্পর্কে, যে সম্পর্ক দুজনেই রাখতে চায় সে সম্পর্ক কখনোই ভাঙে না। সমস্যা আসতে পারে, বিশেষ করে লং টার্ম সম্পর্কতে সমস্যা হবে, কিন্তু আবার ঠিকও হয়ে যায়। আর কি পরিবর্তন আসছে, তো দেখো এখানে পার্টনার চায় সেটা হচ্ছে এই কানেকশনটা স্টেবল হোক। এই কানেকশনের মধ্যে কোনো রকম কোনো নেগেটিভিটি সে চায় না, সে চায় মন থেকে সবটা স্টেবল হোক। যা কিছু সমস্যার জন্য বারবার তোমাদের একটা সেপারেশন ফেস করতে হচ্ছে, বলতো সেটা চায় যে সেখান থেকে রিলিজ হয়ে যায়। দেখো আমি সবসময়তেই বলি যে সম্পর্ক তোমাদের, সেখানে কারোকেই নিজেদের মত প্রকাশ করার জায়গা বা সুযোগ দিও না যে সে তোমাদের মধ্যে এসে ছড়ি ঘোরাবে। সব থেকে বড় কথা হচ্ছে ডোরটা নিজের হাতেই রাখো। সম্পর্ক তোমাদের, ঝগড়া হোক, ঝগড়া মেটাও, ঝগড়া জন্য সে যাই হোক না কেন সে তোমাদের মধ্যেই থাক। সেখানে তৃতীয় ব্যক্তিকে এমন কোনো জায়গা দিও না যে সে তোমাদের ইচ্ছে মতন চালাতে পারবে আর তোমরা তার ইচ্ছে মতোই চলবে। সে তার যা করার করুক, এখানে তোমার যেটা দরকার সেটা হচ্ছে বন্ডিং দরকার, একটা স্ট্রং বন্ডিং এর দরকার, যে তোমাদের মধ্যে আছে কিন্তু হয়তো সেপারেশনের জন্য কিছুটা কিছু তোমাদের একটা দূরত্ব হচ্ছে, সেই দূরত্বটাকে তোমার পার্টনার চায় মিটিয়ে নিতে। আরো দুটো কার্ড নেই, এবং এখানে এটাও তোমাদের একটা আশীর্বাদ বলো, ব্লেসিং বলো, একটা কার্ড গুলো রিভার্সে আছে, এখানে ঘুরিয়ে দিলাম। আর কি চাই, আর কি পরিবর্তন আসবে, জানি যারা দেখছে তাদের সম্পর্কে আর কি পরিবর্তন আসবে। কাম টুগেদার, নিউ বিগিনিং এর পর কাম টুগেদার। নিউ বিগিনিং তো হচ্ছেই, এছাড়া তোমরা একে অপরের কাছে আসছো, কারণ তোমরা চাইছো একে অপরের কাছে আসতে। তো এখানে তোমাদের দূরত্বটা সম্পূর্ণভাবে মিটবে। যে ধরো যারা সেপারেশনে আছো তারা দেখবে আস্তে আস্তে তোমাদের মধ্যে কথাবার্তা শুরু হচ্ছে, তোমাদের মধ্যে অনেকটা ভুল বোঝাবুঝিটা মিটে গেছে, একে অপরকে অনেকটা তোমরা হেল্প করছো, সাপোর্ট করছো সম্পর্ক রাখার জন্য, এবং এটা দরকার। একজন তো সম্পর্ক রাখতে পারে না, দুজনকেই দরকার সাপোর্ট করা, তো সেটা তোমরা সেটা কোথাও করছো। কারণ দেখো এখানে তোমার দুজনের মধ্যে একটা অ্যাঞ্জেলও আছে, তো অতি অবশ্যই, এবং একটা অ্যাঞ্জেল গাছে জল দিচ্ছে, তার মানে কি যত্ন করছে, কেয়ার করছে, দুটো অ্যাঞ্জেল আছে। এখানে আসলে দেখতে গেলে আরো কিছু পাওয়া যাবে, কিন্তু আমি যেগুলো বড় বড় যেগুলো তোমরা দেখতে পাবে সেগুলো বলছি।
তো কেয়ার করা মানে কি, দুজনে কিন্তু গাছে জল দিচ্ছে। গাছে জল দেওয়া মানে কি, এবার সম্পর্কতে তোমরা অনেক কিছু ইনভেস্ট করছো, তোমাদের সময় দিচ্ছ, তোমাদের অনুভূতি দিচ্ছ। যেমন গাছে যত্ন করলে সার দিতে হয়, জল দিতে হয়, সেগুলো সময় নিয়ে দিতে হয়, যত্ন করতে, তবে তার ফুল ফল হয়। তোমরা কি করছো এখানে, কিন্তু তোমরা অনেক কিছু তোমাদের সম্পর্কে দিচ্ছ, তোমাদের অনুভূতি শেয়ার করছো, তোমরা একে অপরের কেয়ার করছো, তোমরা একে অপরকে সময় দিচ্ছ তোমাদের সময় থেকে। তার মানে কি, তোমরা আস্তে আস্তে কাছে আসছো এবং তোমাদের সম্পর্কটা আস্তে আস্তে মজবুত হচ্ছে। তোমাদের সম্পর্কের সঙ্গে কিন্তু ভালো পরিবর্তনই আসতে চলেছে। কাজে প্লিজ পজিটিভ থেকো, নেগেটিভ থেকো না। আর একটা কার্ড নেবো। পরিবর্তন আসছে। অ্যাবান্ডান্স। তোমাদের সম্পর্কে অনেক কিছু, সম্পর্কটা যেমন প্রস্ফুটিত হচ্ছে, সমৃদ্ধিও আসছে। হ্যাঁ, তোমাদের কি কি পরিবর্তন আসছে যে সার্বিকভাবে একটু দেখে নি। তো তোমাদের সম্পর্কে কিন্তু সবকিছুই পজিটিভিটি আসছে, যা কিছু নেগেটিভিটি ছিল সেটা প্রায় সময় দেখছি তোমরা, যেমন টাওয়ার কার্ড পাচ্ছি, থান্ডার বোল্ট পাচ্ছি, তার মানে কিছু নেগেটিভিটি যেতে চলেছে, মানে যাওয়ার তার সময় হয়েছে। আর কিছু আসছে পজিটিভিটি। এখানে হচ্ছে তোমার, এখানে যে মেসেজ গুলো পেলে তোমাদের সম্পর্কে যে পরিবর্তন ঘটছে, তার মধ্যে হচ্ছে তোমরা যাকে বিশ্বাস করো তার উপর একটা বিশ্বাস রাখো, একটা ফেথ রাখো, দেখো সেখান থেকে তোমাদের সবকিছু ভালো হবে। এছাড়া তোমাদের যে উইশ সম্পর্ক নিয়ে সেটা ফুলফিল হবে। তোমরা চাইছো নিউ বিগিনিং করতে, সেটা খুব যত্ন সহকারে, খুব কেয়ার নিয়ে শুরু করতে চাইছো, তার মধ্যে কোনো নেগেটিভিটি না থাকে। তোমরা চাইছো সম্পর্কটা ফ্লাওয়ারিশ করুক, এবং যা কিছু নেগেটিভিটি থেকে তোমরা সম্পর্কটাকে বাঁচানোর জন্য নিজেদের সবটুকু দিচ্ছ। এছাড়া সম্পর্কটাকে একটা স্টেবল কানেকশন ভাবে নিচ্ছ, একে অপরের কাছে আসতে চাইছো, একে অপরের সঙ্গে সময় কাটাতে চাইছো, একে অপরকে সাপোর্ট করতে চাইছো, জীবনের সঙ্গী হিসেবে রাখতে চাইছো, একটা ছায়া সঙ্গী হিসেবে। তুমি এমন মানুষ হিসেবে তোমার পার্টনারকে দেখছো যে সবসময় তোমার সাথে থাকবে। আমি সাথে থাকা মানে ওই পাশে থাকার কথা বলছি না, সাথে থাকা মানে তোমার সঙ্গ দেবে। এখানে হচ্ছে তোমার, তোমরা যখন একে অপরের জীবনে ফিরে আসবে, তখন কি হবে, অ্যাবান্ডান্সও আসবে, মানে সমৃদ্ধিও আসবে, যেহেতু তোমাদের এনার্জিটা খুব হাই হবে। নেগেটিভিটি থাকবে না, নেগেটিভ চিন্তা ভাবনা থাকবে না, তোমাদের মনের একটা শান্তি থাকবে। তো সব দিক দিয়ে তোমরা কিন্তু আরো সমৃদ্ধ হবে। তো সার্বিকভাবে ভীষণভাবে পজিটিভ এনার্জি তোমাদের সম্পর্কে, এই পরিবর্তনটাই আসুক, এটাও আমার উইশ রইল ঈশ্বরের কাছে, অ্যাঞ্জেলদের কাছে। তোমরা এটা ক্লেম করো এবং উইশ করে, আর সত্যি সবটুকু পজিটিভিটি তোমাদের সম্পর্কে আসে, এবং যা কিছু নেগেটিভিটি আছে কেটে গিয়ে যেন সবটুকু ভালো হয়। তো ক্লেম করতেই পারো, এখানে কোনো নেগেটিভিটি নেই, বরঞ্চ অনেক পজিটিভিটি আছে, তার সঙ্গে অনেক ব্লেসিং আছে অ্যাঞ্জেলদের, ফেয়ারিদের। আমার এটাই ইচ্ছে, যারা তোমরা মন দিয়ে দেখছো, যারা কন্টিনিউ দেখো, যারা নতুন নতুন যুক্ত হচ্ছে, সবারই কিছু না কিছু যদি সমস্যা থাকে সম্পর্ক থেকে, সেগুলো আস্তে আস্তে ক্লিয়ার হয়ে যায়। তার জন্য আরো যেটা বলবো, প্লিজ পজিটিভ থাকো, নেগেটিভিটিকে আকর্ষিত করো না। সবাইকে ভালো রাখার সঙ্গে সঙ্গে সেলফ কেয়ার করো। আর তার সাথে এটাই বলবো যে আমার প্রোগ্রাম যদি ভালো লাগে তো প্লিজ লাইক করো, সাবস্ক্রাইব করো, সাথে থেকো। সবাই ভালো থেকো, আজ এই পর্যন্তই।